গত বছরের জুন মাস, শান্ত পারস্য উপসাগরের নীল জলরাশি তখনও জানত না আকাশ থেকে নেমে আসছে আগুনের এক মহাপ্রলয়। কোনো রকম পূর্ব সতর্কতা ছাড়াই আন্তর্জাতিক সব নিয়মকে বুড়ো আঙুল দিয়ে ইরানের ওপর ঝাঁপিয়ে পড়ে ইসরায়েলের হানাদার বাহিনী। সেই অতর্কিত হামলায় ধুলোয় মিশে যায় ইরানের সামরিক দপ্তর, আর শহীদ হন একবারে শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তারা। পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো তখন উল্লাসে ফেটে পড়েছিল, ভেবেছিল ইরান বুঝি এবার চিরতরে মেরুদণ্ড হারিয়েছে। কিন্তু কয়েক ঘন্টা পরেই বিশ্ববাসী যা দেখল তা ছিল কল্পনারও অতীত। বীর বিক্রমে পাল্টা আক্রমণ শুরু করল আয়াতুল্লাহ খামেনির সবচেয়ে বিশ্বস্ত বাহিনী, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বা IRGC। তারা বুঝিয়ে দিল নেতার মৃত্যুতে এই বাহিনী থেমে যায় না, বরং প্রতিটি শহীদের রক্ত এক একটি নতুন ক্ষেপণাস্ত্র হয়ে গর্জে ওঠে। টানা 12 দিন, টানা 12 দিন ধরে IRGCর নেতৃত্বে ইসরায়েলের বুকে চলল তুমুল রকেট আর ড্রোন হামলা। অথচ সেই যুদ্ধের প্রথম কয়েক ঘণ্টায় তারা তাদের প্রধান সেনাপতি এবং রকেট ফোর্সের প্রধানকেও হারিয়েছিল। এমন অপূরণীয় ক্ষতি সত্ত্বেও IRGC দমে যায়নি মোটেও। তাদের রকেটগুলো যখন রাতের আকাশ চিরে আগুনের গোলার মতো ধেয়ে যাচ্ছিল, তখন তেল আবিবের বাংকারে লুকিয়ে থাকা শাসকেরা বুঝতে পেরেছিল তারা ভুল মৌচাকে ঢিল মেরেছে। IRGC এমন এক বাহিনী যারা যে কোনো মুহূর্তে, যে কোনো ত্যাগের বিনিময়ে ইরানের ইসলামী বিপ্লবকে রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ। তাদের কাছে মৃত্যু কোনো শেষ নয়, বরং এক মহান যাত্রার শুরু। এই অকুতভয় মানসিকতায় আজ পশ্চিমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। এই অজেয় শক্তির শিকড় খুঁজতে আমাদের ফিরে যেতে হবে 1979 সালে, যখন রাজতন্ত্রের পতন ঘটিয়ে রুহুল্লাহ খোমেনির হাত ধরে জন্ম নেয় এক নতুন ইরান। প্রথাগত সেনাবাহিনীর বাইরে কেবল বিপ্লবকে পাহারা দেওয়ার জন্য গঠন করা হয় এই IRGC। 1980 থেকে 88 সালের সেই রক্তক্ষয়ী ইরান ইরাক যুদ্ধ এই বাহিনীকে ইস্পাত কঠিন করে গড়ে তোলে। তখন বিশ্ব দেখেছিল হিউম্যান ওয়েভ ট্যাকটিক্স, যখন হাজার হাজার ইরানি তরুণ বুক পেতে ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে গিয়েছিল কেবল দেশের 1 ইঞ্চি মাটি রক্ষা করার জন্য। আজ সেই ত্যাগের মহিমা থেকেই জন্ম নিয়েছে আধুনিক সব ড্রোন আর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। IRGC আজ কেবল একটি বাহিনী নয়, এটি ইরানের রাজনৈতিক ও অর্থনৈতিক অস্তিত্বের এক অবিচ্ছেদ্য স্তম্ভ। দেশটির সীমান্ত রক্ষা থেকে শুরু করে সরকারের স্থিতিশীলতা ধরে রাখা, এমনকি পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র রক্ষণাবেক্ষণে তারা নিবেদিত প্রাণ হয়ে কাজ করছে। ইরানের এই ক্রমবর্ধমান শক্তিতে ভীত হয়ে পশ্চিমারা এখন নতুন চাল চালছে। আমেরিকা তো অনেক আগেই IRGCকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে। এখন সেই মিছিলে যোগ দিয়েছে ইউরোপীয় ইউনিয়নও। বিশেষ করে ইতালির মতো দেশগুলো উঠে পড়ে লেগেছে এই বাহিনীকে নিষিদ্ধ করার জন্য। তাদের লক্ষ্য পরিষ্কার, নিষেধাজ্ঞার খড়গ চাপিয়ে ইরানের অর্থনীতি পঙ্গু করে দেওয়া এবং IRGCকে আন্তর্জাতিকভাবে একঘরে করা। কিন্তু IRGC এই সব নিষেধাজ্ঞাকে স্রেফ কাগজের টুকরো মনে করে। তারা ভালো করেই জানে পশ্চিমারা তাদের যত বেশি ভয় পাবে তাদের ওপর তত বেশি চাপ আসবে, আর এই আন্তর্জাতিক চাপই প্রমাণ করে যে ইরানের প্রতিরোধের দেওয়াল কতটা মজুত। তারা পশ্চিমা নিষেধাজ্ঞা নিয়ে মোটেই বিচলিত নয় এবং ইরানের স্বার্থ রক্ষায় জোরদারভাবেই অব্যাহত রেখেছে তাদের সব ধরনের কর্মকাণ্ড। ইরানের লড়াই কেবল তাদের 4 দেয়ালের ভেতরে সীমাবদ্ধ নয়। IRGCর বিশেষ শাখা কুদস ফোর্স আজ পুরো মধ্যপ্রাচ্যের সমীকরণ বদলে দিয়েছে। সিরিয়া, ইরাক, লেবানন থেকে শুরু করে ইয়েমেন ও গাজার প্রতিটি অলিগলিতে আজ ইরানি প্রতিরোধের ধারা স্পষ্ট। আমেরিকা যেখানেই আগ্রাসন চালাতে গিয়েছে সেখানেই দেওয়াল হয়ে দাঁড়িয়েছে এই কুদস ফোর্স। তারা সীমান্ত সুরক্ষা রক্ষা থেকে শুরু করে সরকারের ভেতরে স্থিতিশীলতা ধরে রাখা সব কিছুতেই সক্রিয় ভূমিকা পালন করছে। তাদের গোয়েন্দা নেটওয়ার্ক আর গেরিলা রণকৌশল আজ বিশ্বের তাবর তাবর শক্তিকে টেক্কা দিচ্ছে। এটি এমন এক যুদ্ধ যেখানে শত্রুর চোখে চোখ রেখে কথা বলতে জানে তেহরান। ক্রান্তি লগ্নে তারা সমুন্নত রেখেছে সেই প্রতিরোধের ঝান্ডা যা দমানো কোনো পরাশক্তির পক্ষেই সহজ নয়। বর্তমান সময়টা যেন বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে।
আমেরিকান আগ্রাসনের আশঙ্কা যখন প্রতিনিয়ত বাড়ছে, আইআরজিসি তখন নিজেকে প্রস্তুত রেখেছে ইরানকে রক্ষা করার জন্য। আমেরিকান রণতরীগুলো যখন পারস্য উপসাগরের দিকে এগিয়ে আসে, তখন আইআরজিসি তাদের ড্রোনের ক্যামেরা দিয়ে সেই জাহাজের ডেকের ছবি তুলে পাঠায়। এটি এক চূড়ান্ত মনস্তাত্ত্বিক লড়াই। ইরানের প্রতিটি নাগরিকের হৃদয়ে আজ একই সুর, জীবন দেব, তবুও সার্বভৌমত্ব নষ্ট হতে দেব না। তারা জানে, যদি আজ তারা মাথা নত করে, তবে ইতিহাস তাদের ক্ষমা করবে না। বর্তমানের এই চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে আইআরজিসি তাদের ড্রোনের কারখানা থেকে শুরু করে মাটির গভীরে তৈরি মিসাইল সিটি পর্যন্ত সব কিছুকে সচল করে রেখেছে। ইতিহাস সাক্ষী আছে, যে জাতি মৃত্যুকে ভয় পায় না, তাকে পরাজিত করা অসম্ভব। ইরান আজ সেই পথেই হাঁটছে। পশ্চিমা অবরোধ, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আর সামরিক হুমকির মুখে দাঁড়িয়ে তারা আজ এক স্বয়ংসম্পূর্ণ পরাশক্তি। রক্ত দিয়ে কেনা এই স্বাধীনতা তারা কোনোভাবেই বিসর্জন দেবে না। ড্রোনের শব্দ আর ক্ষেপণাস্ত্রের গর্জনে আজ একটাই বার্তা প্রতিধ্বনিত হচ্ছে, পারস্যের এই মাটি বীরে দে, এখানে কোনো দখলদারের জায়গা নেই। আইআরজিসি প্রমাণ করেছে, নিষিদ্ধ করে বা নেতা হত্যা করে তাদের দমানো যাবে না। তারা আজ কেবল একটি বাহিনী নয়, বরং ইরানের বেঁচে থাকার নিঃশ্বাস। শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করার এই সংকল্পই ইরানকে আজ এক দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছে। যারা মনে করেছিল নিষেধাজ্ঞার শিকল দিয়ে পারস্যের এই সিংহকে খাঁচায় বন্দী করা যাবে, তারা আজ নিজেদের ভুল বুঝতে পারছে। কারণ আইআরজিসি কোনো সাধারণ বাহিনী নয়, এটি একটি আদর্শের নাম, যা মৃত্যুকে আলিঙ্গন করতে শিখিয়েছে। ইতিহাস হয়তো বারবার রণাঙ্গনের পটপরিবর্তন দেখবে, কিন্তু ইরানের এই অকুতভয় প্রতিরোধের গল্প শতিক ধরে টিকে থাকবে। সার্বভৌমত্বের প্রশ্নে যেখানে আপোষের কোনো স্থান নেই, সেখানে লড়াইটাই একমাত্র শেষ কথা। আর সেই লড়াইয়ে ইরানের যোদ্ধারা আজ বুক চিতিয়ে দাঁড়িয়ে বলছে, জীবন দেব, কিন্তু মানচিত্রের এক তিল মাটিও কারো হাতে ছেড়ে দেব না। আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো? ইরানের এই প্রতিরোধ কি বিশ্ব রাজনীতির সমীকরণ বদলে দেবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং শেয়ার করে পৌঁছে দিন সবার কাছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন।